হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজকে বুধবার, মেজবার এক্সাম শেষ হয়ে গেছে। আজকে থেকে আবার ক্লাস শুরু হয়েছে। তো সকাল সকাল তাকে নিয়ে তো আমি স্কুলে চলে গিয়েছিলাম, বাট বাসার কাছ থেকে 2টা আম পেড়ে নিয়ে গিয়েছিলাম স্কুলের মায়েদের সাথে একসাথে বসে মাখিয়ে খাবো এজন্য। আর অনেক বেশি মজা করেও খেয়েছি, ভীষণই ভালো লেগেছিল। এই যে 2টা আম নিয়ে নিয়েছি, তারপর অনেক মশলা দিয়ে একটা মশলা বানানো, সেই মশলাটা সুন্দর মতো ওর ওপর দিয়ে দিয়েছি। আর এখন একটা কাপড়ের ভেতর নিয়ে এটাকে সুন্দর মতো আমি বাড়িয়ে বাড়িয়ে, দেখুন কত সুন্দর ধরে আমি বাড়াচ্ছি। যখন আমি এই কাজটা করছিলাম বেশ হাসিও লাগছিল, আবার অনেক বেশি হচ্ছিল, তো বেশ আনন্দ ফিল করেছি। তো তারপর ওটাকে সুন্দর মতো বাড়ি মেরে একদম আমি পুরো ফাটিয়ে নিই, যাতে আমটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, খাইতেও বেশ ভালোই লাগে আর কি। তো এই যে তার ফাইনাল লুক। আর এখন এরপর দিয়ে আবারও মশলা ছিটিয়ে দেবো বেশ কিছুটা, দিয়ে লোভনীয়ভাবে খাওয়া হবে। আমার তো এখন দেখেই মুখের ভেতরে পানি চলে আসতেছিল। তো এই যে এখন এর ভিতর আবারও মশলা দিচ্ছিলাম আর অল্প অল্প করে খাচ্ছিলাম, আর সবাই কিন্তু অল্প অল্প করে নিচ্ছিল আর খাচ্ছিল। আমি তো এই যে বেশ কিছুটা মশলা মাখিয়ে নিয়ে নিয়েছি আর এখন মুখের ভেতরে ঢুকিয়ে দিলাম। এত মজা করে খেয়েছি, ভীষণ টক ছিল, আবার বেশ ভালোও লাগছিল। শুধু আমার রিয়াকশানটাই দেখুন, খাওয়ার সময় কেমন একটা করছিলাম, ভীষণই ভালো লাগছিল আর কি। তো এই যে খেয়ে নিচ্ছিলাম, আর তারপর এখানে ছিল সবাই মিলে অল্প অল্প করে নিচ্ছিল আর খাচ্ছিল সবাই। দেখতে দেখতে কিন্তু জায়গাটা একেবারে খালি হয়ে গেছে, মানে সবাই টুকটুক করে নিয়ে নিয়েছে। আর আমি তো খাওয়া থামাচ্ছিলামই না, অটো খেয়ে যাচ্ছিলাম। ভীষণই ভালো লাগছিল, কেন জানি না, কারণ অনেক দিন পর আম মাখা খেয়েছি। তবে বাসায় এসে যখন আমার বরের সাথে গল্প করছিলাম, সে তো ভীষণই রাগ করলো যে তুমি আমার জন্য একটু আনোনি কেন। আমি বললাম ঠিক আছে, তোমাকে একদিন বাসায় মাখিয়ে খাওয়াবো। আর তারপর এই যে বাসায় এসে আমি সব কিছু ফ্রেশ হয়ে মাছ করতে শুরু করে দিই। বড়ই ইচ্ছে হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ খাবে, তো সেটা নিয়ে আসে অল্প করে, আমি সেটাই বসে কেটে দিচ্ছিলাম। অনেক ভালো করে কেটেছি, বেশ ভালোই লাগছিল। টুকটাক একটু কাজ করে তারপর বসে পড়লাম আমার নিজের হাতের কাজ করার জন্য। গোসল করিনি, খাইনি, শুধু মেয়েকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে এই যে বসে পড়েছি হাতের কাজ করার জন্য। আপনারা বাসায় যারা একা বসে থাকেন তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করতে পারেন। আমার তো ভীষণই এনজয় করি, আর নিজের হাত খরচটাও নিজেও বের করতে পারি। আবার আমি অবসর সময়ে বেশিরভাগ টাইম সেলাই করি, আমি কাজ রেখে বসে বসে সেলাই দিই না। এই যে একটা সেলাই, এটাই আজকে করতেছি। আল্লাহ হাফেজ।